আলু ভাজছো? সবে আলু ভাজছি, একটু পরে পেঁয়াজ টিয়াজ ভাজবো। মটনটাকে একটু ধুয়ে নিতে হবে, একটু দেরি আছে, 5-10 মিনিট। এদিকে তাকিয়ে কথা বলো। তোমরা দেখো কেমন হচ্ছে আমার রান্না করার পদ্ধতিটা ঠিক আছে কিনা। আর আমার আপাতত ড্রেস এটাই এখন, কারণ হচ্ছে সব এঁঠো কাটা হয়, আমি সব একবারে পরে কেচে স্নান করে ফ্রেশ হয়ে নেবো। তোমরা দেখতে থাকো। ঠিক আছে, সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো, চলো সাথে থাকো। হ্যাপি সানডে সবাইকে। আজকে আমার খুব আনন্দ, কেন বলো তো, আজকে রান্না বান্না কিছু নেই। কালকে রাত্রিবেলায় ওকে বলছিলাম আবার সকালবেলা উঠেই আবার সেই রান্নাঘরে ঢোকো, আবার রান্না করো। তো তখনও অবধি পুলো কিছু বলেনি যে কাল আজকে মটন আনবে। তো সকালে উঠে ঘুম থেকে উঠে দেখছি ও অলরেডি বাজারে চলে গিয়েছে, বাজার থেকে ওর মটনও নিয়ে আসা হয়ে গিয়েছে। মটনটা দেখে মনটা খুশখুশ হয়ে গেল, কেন বলো তো, খাবো তো অবশ্যই, সেটা তো আলাদা ব্যাপার, বরের হাতের রান্না, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে যে আজকে রান্নাঘর থেকে আমার সম্পূর্ণ ছুটি। যেহেতু মটনটা তোমার পুলকি রান্না করে, আমি অনেকদিন হলোই ছেড়ে দিয়েছি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। মাংসটা এখনো কষানো হচ্ছে, এখনো হয়নি, তাই না? না না, একটু দেরি আছে, এখনো পুরোটা হয়নি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছে তো? ভালো করে করো, টেস্টি টেস্টি। আলু দেখে তোমরা কেউ আবার ভয় পেও না, আলু আমরা একটু বেশি খাই মাংসে। লোকের হয়ে গেলে তারপর আমি স্নানে ঢুকবো। রান্নাঘর সব ধোয়া মোছা কমপ্লিট করে, এই দেখো সব ধোয়া মোছা কমপ্লিট করে তারপরে এখন স্নান করতে যাব। ও বেরিয়ে গেল রান্না করে, তার বোঝোই তো ছেলে মানুষ রান্নাঘরে ঢুকলে পরে রান্নাঘরের অবস্থা শোচনীয় হয়ে যায়। তো এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে, ভাতটাই কি দেখো, পরিষ্কার টরিষ্কার করে এখন স্নান ধান করে নি। মা এরপরে মা ভাত বসিয়ে দেবে, আর মামারা মামারা লাউ ঘন্ট দেবে। আর মাংস করলে তো মামাদেরকে দেই, মামারাও করলেও দেয়। তো মামা বললো লাউ ঘন্ট করেছে, লাউ ঘন্ট দেবে। তো চলো পরে আবার আসছি, টাটা।